লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশনে এসে ডাটাবেস থেকে মাইগ্রেশন ক্লিক করেন, তাহলে এই রাউটে আসবেন। আপনি ডেসক্রিপশন থেকে সরাসরি এই লিঙ্কেও আসতে পারবেন। এখানে মাইগ্রেশনের ইন্ট্রোডাকশন দেখতে পাবেন। Migrations are like version control for your database, allowing your team to define and share the application database schema definition. মাইগ্রেশন হলো ডাটাবেসের জন্য ভার্সন কন্ট্রোলের মতো, যেটি আপনাকে ডাটাবেসের টেবিল ক্রিয়েট, আপডেট, ডিলিট করতে এবং আপনার টিমমেটদের সাথে সেম ডাটাবেস শেয়ার করে কাজ করতে ইজি করে দেয়। এছাড়াও মাইগ্রেশন ডাটাবেসের টেবিল এবং কলামকে মডিফাই করে ইউজ করেন। আপনি চাইলে মাইগ্রেশন ইউজ করে রিলেশনাল ডাটাবেস নিয়ে কাজ করতে পারেন, এমনকি ফরেন কি কনস্ট্যান্ট নিয়েও কাজ করতে পারেন। VS কোডে ফোল্ডারটা ওপেন করে .env ফাইলে আসলাম। ডাটাবেস কানেকশন MySQL এবং ডাটাবেসের নাম ইউটিউব। ডাটাবেস কানেকশনটা আপনি আপনার মতো করে সেট করতে পারেন। এই জন্য কনফিগ ফোল্ডার থেকে database.php ফাইলটা ওপেন করেন। এখানে দেখতে পাবেন ডিফল্টে env ফাইল ডাটাবেস কানেকশন MySQL দেওয়া আছে। আপনি চাইলে এখানে অন্য কানেকশন যেমন SQLite ইউজ করতে পারেন। এখানে ড্রাইভার URL, ডাটাবেস প্রিফিক্স, ফরেন কি কনস্ট্যান্ট সেট করতে পারবেন। এরপর MySQL এর পোর্ট, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দেখে নিতে পারেন। এছাড়াও আছে SQL সার্ভার। মাইগ্রেশনের জন্য মাইগ্রেশন এবং রেডিসের ইনফরমেশনগুলো চেক করে নিতে পারেন। ওকে, এখন আমরা এমপ্লয়ি ইনফো নামে টেবিল ক্রিয়েট করব। এই জন্য টার্মিনালে কমান্ড দিলাম php artisan make clone migration ক্রিয়েট করব, তাই নেমিং কনভেনশন ইউজ করব। ক্রিয়েটের পর টেবিল নেম এমপ্লয়ি ইনফো, এন্টার বাটনে হিট করলাম। মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়েছে। কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম, ফাইলটা ওপেন হয়েছে। এখানে স্কিমাতে ক্রিয়েট আসছে কমান্ড এর কারণে। এখানে ব্লুপ্রিন্ট প্রপার্টিস নিয়ে কাজ করে। যদি ব্লুপ্রিন্ট ফাইলটা ওপেন করি তাহলে দেখতে পাবো কলামের টাইপসগুলো দেখা যাচ্ছে এবং এদের ইউজ কেসগুলো। এখন আমরা টেবিলের নতুন কলাম অ্যাড করব। তার আগে কলামের টাইপস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এখানে অ্যাভেলেবল কলামস টাইপস এ যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো আমরা লারাভেলের টেবল এর কলাম টাইপ যেগুলো ইউজ করতে পারবো সেগুলো। বিগ ইনক্রিমেন্টস থেকে শুরু করে ইয়ার পর্যন্ত বিভিন্ন কলাম টাইপস আছে। আমরা চাইলে বুলিয়ান, ক্যারেক্টার, ডাটা, ডেট টাইম, ডেট, ডেসিমাল, এনাম, ফ্লোট, ফরেন আইডি এগুলো ইউজ কেস দেখার জন্য এখানে যে কোনো কলাম টাইপসের উপর ক্লিক করলেই এর ইউজ কেসগুলো দেখতে পাবেন। ইন্টিজার, আইপি অ্যাড্রেস, জ্যাসন কীভাবে ইউজ করতে হবে এখানে দেওয়া আছে। আসেন ফ্লোটে ক্লিক করি। ফ্লোটের জন্য আমরা প্রিসিশন এ টোটাল ডিজিট, অর্থাৎ প্রথমে টোটাল ডিজিট হবে এবং পরে ডেসিমাল ডিজিটটা অ্যাড করতে পারি। এরপর ফরেন আইডি এবং ফরেন আইডি ফর এর ইউজ কেসগুলোও দেখতে পারেন আপনি। যে কলামটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হলো স্ট্রিং। এর ইউজ কেসটা আসেন দেখি। এরপর টেক্সট, টাইম। আপনার ডকুমেন্টেশন অন করে ইউজ কেসগুলো দেখতে পারেন। যেগুলো বেশি ইউজ হয় সেগুলো দেখতেছি আমি। বুলিয়ানটা দেখতে পারি, আইপি অ্যাড্রেসটাও দেখলাম। চলেন আসেন এখন কোড করি। কলাম টাইপ দিলাম স্ট্রিং। এখানে এমপ্লয়ীদের নাম রাখবো, তাই কলাম নিলাম নেম। এবার আরেকটা কলাম টাইপ নিলাম ইন্টিজার এবং কলামের নাম হবে মোবাইল নাম্বার। এখন আমরা টার্মিনালে কমান্ড দিলাম php artisan migrate রানিং মাইগ্রেশন। চলেন ডাটাবেসটা চেক করে দেখি। যেহেতু ইউটিউব ডাটাবেসের সাথে কানেক্ট করছে তাই পেজটা রিলোড দিলে এখানে ট্যাবল দেখতে পাবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়ি ইনফো নেম ট্যাবল। ট্যাবলটা ওপেন করলে কলামগুলো দেখতে পাবো। অপস, একটা ছোটোখাটো মিস্টেক হয়ে গেছে। আমি কোড এডিটরে ফাইলটা সেভ করিনি। ফাইলটা সেভ করলাম। যদি আমার মতো আপনারাও ফাইল সেভ করতে ভুলে যান তাহলে আপনি যেটা করতে পারেন, টার্মিনালে কমান্ড দেবেন php artisan migrate
ক্লোন, রিফ্রেশ। এখন আসেন পেজটা আবার রিলোড দিই। ওকে, দেখতে পাচ্ছেন কলাম দুইটায় অ্যাড হয়েছে, নেম এবং মোবাইল নাম্বার কলাম। আপনি যদি এক্সিস্টিং টেবিলে নতুন করে কলাম অ্যাড করতে চান তাহলে টার্মিনালে কমান্ড দেবেন পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন অ্যাড আন্ডারস্কোর কলাম আন্ডারস্কোর টু টেবল নেম। আমার টেবল নাম হলো এমপ্লয়ি ইনফো। নতুন ফাইলটা ওপেন করলে দেখতে পাবেন স্কিমাতে টেবল আসছে। এর আগে ছিল ক্রিয়েট, কারণ তখন আমরা ক্রিয়েট করছিলাম। কোন কলামের পর নতুন কলাম অ্যাড করব সেটা ঠিক করে দিতে হবে। এখানে আমরা মোবাইল নাম্বার এর পর নতুন কলাম অ্যাড করব। এই জন্য টেবলের পর অ্যারো সাইন আফটার কোন কলামের পর মোবাইল নাম্বার, কলামের পর এরপর ফাংশন ব্লুপ্রিন্ট ভেরিয়েবল টেবল। নতুন টেবলের কলাম এর টাইপটা হবে স্ট্রিং, কলামের নাম হবে ডেজিগনেশন এবং অ্যাট্রিবিউট দেব নালেবল, যাতে নাল ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারি। প্যারেন্থেসিসটা এখানে ক্লোজ হবে। সেভ কলাম। টার্মিনালে কমান্ড দিলাম পিএসপি আর্টিসান মাইগ্রেট। ওকে, রানিং মাইগ্রেশন। পেজটা রিলোড দিলাম, দেখতে পাবেন যে ডেজিগনেশন কলামটা অ্যাড হয়েছে। স্ট্রাকচারে যদি আসি তাহলে দেখতে পাবো স্ট্রিং ব্যবহারের জন্য ভার্কার আসছে, আর এখানে ডিফল্টে ভ্যালু আছে নাল। যদি আমরা কলাম রিনেম করতে চাই তাহলে পিএসপি মাই অ্যাডমিনের হোম পেজে আসলে কনফিগারেশন দেখতে পাবো। আমার মারিয়াডিবি এর ভার্সন হলো 10.4.25 এবং ডাটাবেস ক্লায়েন্ট ভার্সনে মাইস্কুয়েল এনডি এর ভার্সন হলো 8.1.10। লারাভেল অফিসিয়াল ডকুমেন্টেশনে সার্চ দিলাম কলাম রিনেম। তো রিনেমিং কলামে ক্লিক করলাম। কলাম রিনেম করার জন্য রিনেম কলাম মেথড ইউজ করতে পারি। রিনেমিং কলাম অন লেগাসি ডাটাবেস। মাইস্কুয়েল এর কনফিগারেশন 8.0.3 এবং মারিয়াডিবি এর কনফিগারেশন হলো 10.5.2 এর উপরে হতে হবে। যেহেতু আমার মারিয়াডিবি এর কনফিগারেশন কম, তাই একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, ডকটিন DBAL। packages.org-তে এই কমান্ডটা পাবেন। আমি ডেসক্রিপশনে এই কমান্ড এবং লিঙ্কটা প্রোভাইড করব। কমান্ডটা কপি করে টার্মিনালে পেস্ট করলাম। ইনস্টল ডান। টার্মিনালটা ক্লিয়ার করলাম। কলাম রিনেম করার জন্য কমান্ড দেব পিএসপি আর্টিসান মেক ক্লোন মাইগ্রেশন আপডেট কলাম টু টেবল। এর নাম হলো এমপ্লয়ি ইনফো। ফাইলটা ওপেন করলাম। ভেরিয়েবল টেবিলে অ্যারো সাইন এর পর মেথড নিলাম রিনেম কলাম প্যারেন্থেসিস ইনভার্টেড কমা এর মধ্যে প্রথমে যে কলাম রিনেম করব সেই কলামটা লিখব, এরপর রিনেম করে কি দিতে চাচ্ছি সেই কলামটা লিখব। এই জন্য এখানে প্রথমেই ফ্রম এবং পরে টু দেওয়া আছে। ডেজিগনেশন কলাম রিনেম করে দেব পোস্ট। টার্মিনালে মাইগ্রেশনের কমান্ড দিলাম পিএসপি আর্টিসান মাইগ্রেট। দেখি ডেজিগনেশনটা রিনেম হয়েছে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ডেজিগনেশন এর পরিবর্তে পোস্ট কলামটা শো করতেছে। এখন আমরা যদি মাইগ্রেশন এ ক্লিক করি তাহলে মাইগ্রেশনের হিস্টোরি দেখতে পাবো। আমরা যে কমান্ডগুলো ইউজ করছি সেগুলো এখানে দেখতে পাচ্ছি। ক্রিয়েট টেবিল, অ্যাড কলাম, রিনেম কলাম, আপডেট কলাম। পার্সোনাল অ্যাক্সেস টোকেন এটা বাই ডিফল্ট আসছে, অর্থাৎ লারাভেল মাইগ্রেশনের সাথে এটা ইনক্লুড থাকে। এই মাইগ্রেশনের হিস্টোরিগুলো আমরা কমান্ড লাইন ইউজ করেও দেখতে পাবো। এর জন্য কমান্ড হলো পিএসপি আর্টিসান মাইগ্রেট ক্লোন স্ট্যাটাস। এখানে দেখতে পাবেন যে হিস্টোরিগুলো দেখা যাচ্ছে এবং স্ট্যাটাস রান দেখাচ্ছে, আর এগুলো হলো বেসের নাম্বার। অনেক সময় আমরা ডাটাবেস মাইগ্রেশন করে প্রোডাকশন ওয়েবসাইটে দিই, এরপর নতুন টেবিল ক্রিয়েট করে প্রোডাকশন ওয়েবসাইটে দিতে চাই। সেই সময় মাইগ্রেট কমান্ড কাজ করে না। মাইগ্রেশনটা প্রপারলি করার জন্য আমরা পিএসপি আর্টিসান মাইগ্রেট এর পর ফ্ল্যাগ ইউজ করতে পারি, -- ফোর্স।
এখানে হাইফেনকে মূলত ফ্ল্যাগ বলা হয়। প্রোডাকশন ওয়েবসাইট সিকিউরিটির জন্য মূলত মাইগ্রেট করতে দেয় না। সে সময় আপনি এই কমান্ডটা ইউজ করে, যদি আপনার পারমিশন থাকে তো সেক্ষেত্রে এই কমান্ডটা ইউজ করতে পারেন। আমরা যদি লাস্ট মাইগ্রেশনটা আনডু করতে চাই তাহলে রোল ব্যাক ইউজ করতে পারি। এখানে দেখেন মাইগ্রেশনের লাস্ট ব্যাচ টু ছিল যেটা আনডু হয়েছে। রোল ব্যাক কমান্ড ইউজ করার কারণে মাইগ্রেশনটা ফ্রেশভাবে লোড করার কমান্ড ইউজ করতে পারি। পিএসপি আর্টিসান মাইগ্রেট ক্লোন ফ্রেশ কমান্ড যেটা করে পুরো টেবিলটা ড্রপ করে দেয়, আবারও নতুন করে মাইগ্রেশন করে। এখন যদি পেজটা রিলোড দিই তাহলে দেখতে পাবেন পুরোটাই নতুন করে মাইগ্রেশন হয়েছে, যার কারণে সবগুলোর ব্যাচ 1 দেখা যাচ্ছে। টার্মিনালটা ক্লিয়ার করলাম। এখন যদি চাই যে পুরো 1 নং ব্যাচটা রিমুভ করতে তাহলে কমান্ড ইউজ করব পিএসপি আর্টিসান মাইগ্রেট ক্লোন রোলব্যাক ফ্ল্যাগ ইউজ করব এখানে ব্যাচ ইকুয়াল 1 রোলিং ব্যাক মাইগ্রেশন। এখন ব্যাচ 1 পুরোটাই রিমুভ হয়ে যাবে। পেজটা রিলোড দিলে দেখব জাস্ট আইডি মাইগ্রেশন এবং ব্যাচ আছে। যদি রিফ্রেশ কমান্ডটা ইউজ করি পিএসপি আর্টিসান মাইগ্রেট ক্লোন রিফ্রেশ, তাহলে পুরো মাইগ্রেশনটা আবার পাবো। মাইগ্রেশনে রিফ্রেশ কমান্ড এর ইউজ কেস অনেক বেশি হয়। অনেক ক্ষেত্রে আপনার মাইগ্রেশন রিসেট করার প্রয়োজন হতে পারে, তো সেক্ষেত্রে টার্মিনালে যে কমান্ডটা দেবো সেটা হলো যে পিএসপি আর্টিসান মাইগ্রেট ক্লোন রিসেট। ওকে, মাইগ্রেশনটা রিসেট হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।